ফজিলত। এই হজের ফজিলতের ক্ষেত্রে 4টি হাদিস বলতেছি, মন দিয়ে শোনেন। তিরমিজির বর্ণনা 811 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে অশ্লীল কথা বলল না আর অশ্লীল কাজ করলো না, তার আগের গুনাহগুলা মাফ করে দেওয়া হলো। আরেকটা ফজিলত শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 1521 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, হজের মধ্যে যদি অশ্লীল কথা না বলে, অশ্লীল কাজ না করে, তার মা তাকে জন্ম দিলে যেমন নিষ্পাপ, এমন নিষ্পাপ সদ্য নবজাতক শিশুর মতো সে হজ থেকে ফিরে আসবে। আরেকটা ফজিলত শোনেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فقضى مناسكه। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে আর হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করে, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হজে যাওয়ার পর এই ব্যক্তির হাত এবং জবান থেকে কষ্ট দেওয়া থেকে অন্য হাজিরা যদি নিরাপদ থাকে। আপনি হজে গেলেন, আমি হজে গেলাম, যাওয়ার পর আমার জবানের কষ্ট দেওয়া আর আমার হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান, অন্য হাজি যদি নিরাপদ থাকে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবী বলেন তার আগের গুনাহগুলা মাফ। এই জন্য তো হজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় যারা যাবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ, কাউরে ধাক্কা দিবেন না 2 হাত দিয়ে। এইভাবে মুসলমানদের কষ্ট দিয়ে হজরে আসওয়াদ চুমা দেওয়ার কোনো দরকার নাই। যদি পারেন আস্তে ধীরে ধীরস্থির ভাবে গিয়ে চুমা দিবেন, তো আরেক মুসলমানকে ধাক্কা মেরে আপনি ফেলে দিয়ে হজরে আসওয়াদকে চুম্বন করবেন, এই বিধান আর এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি আস্তে ধীরে গিয়ে হজরে আসওয়াদকে চুমা দেন, অথবা আপনি চান্স খুঁজতে থাকেন, কয়েকবার চক্কর দিতে থাকেন। কারণ আপনি তওয়াফ করলেই দেখবেন প্রথমে দূরে আছেন, দ্বিতীয় তওয়াফে দেখবেন আরেকটু কাছে আসতে পারবেন। এরকম তওয়াফে বারবার যাইতে যাইতে দেখবেন কাছাকাছি হয়ে যাবেন, ইনশাল্লাহ সুযোগ পেয়ে যাবেন। বুঝাইতে চাইলাম, পাথর চুমা দিতে গিয়ে আপনার হাত, আপনার জবান দিয়ে অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়। চুমা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু মুসলমানকে অবশ্যই কষ্ট দিবেন না। 2টা কথা বলছি, অবশ্যই চুমা দেওয়ার চেষ্টা করবেন পাথর, আবার অবশ্যই মুসলমানকে কষ্ট না দেওয়ার চেষ্টা করবেন। কথা বুঝে আসেনি? এটাও করা যাবে না, আবার এটা করতে হবে। পাথরেও চুমা দিব ইনশাল্লাহ, আবার মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। এইগুলো আপনার হজের আরেকটা ফজিলত বলি। মুসলিম শরীফের বর্ণনা 121 নম্বর হাদিস, একদম শুরু দিকে আছে। নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মারা যাবে অবস্থা, মনটা খারাপ, মুমূর্ষ অবস্থায় সাহাবীরা তার পাশে। তখন তাকে সান্ত্বনা দিয়ে সাহাবায়ে কেরাম বললেন, আমা আলিমতা ইয়া আমরু আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমার এত চিন্তা করো কেন? তুমি কি জানো না ইসলাম তার আগের গুনাহগুলা ধুয়ে মুছে মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়। আরে তুমি তো মুসলমান হয়েছো, তুমি তো ইসলাম গ্রহণ করেছো, এর মানে ইসলাম গ্রহণ করাটাই তোমার আগের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে গেছে। আমা আলিমতা আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। হিজরত করলে হিজরত আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ করলে হজ তার আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। কয়টা কথা জানি বলবো? 11টা। 11টার মধ্যে এই প্রথম কথা গেল হজের ফজিলত। এবার দ্বিতীয় কথা, হজ্জে মাবরুরের ফজিলত। এতক্ষণ বলছি হজের ফজিলত, এখন জানবো হজ্জে মাবরুরের ফজিলত। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, আত্মীয় স্বজন যারা হজে গেছে, আল্লাহ আমার ওই আত্মীয়কে আপনি হজ্জে মাবরুর নসিব করবেন, এই দোয়া করবেন। হজ্জে মাবরুরের ফজিলত শোনেন, সহিহ বুখারী 1773 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। এক উমরা আর আরেক উমরা, 2 উমরার মাঝে যেই গুনাহগুলা হয়, পরবর্তী উমরা আগের গুনার জন্য কাফারা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি বলেন, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুরের প্রতিদান আল্লাহর জান্নাত।
আরেকটা ফজিলত শুনেন হজ্জে মাবরুরের, তিরমিজির বর্ণনা 810 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামারের হাপর, লোহা, স্বর্ণ আর রূপার জং ময়লা যেমন দূর করে দেয়, হজ আর উমরা দারিদ্রতা এবং গুনাহকে এইভাবে দূর করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। হজে গেলে টাকা খরচ হয় না? হয় না? হজে গেলে টাকা খরচ হয় কিনা? নবীজি বলেন, টাকা দেখতেছো খরচ হয়, তোমার দারিদ্রতা দূর হয়। সুবহান। আরে ভাই, টাকা গেলে কি টাকা কমলো না বাড়লো? বলেন, কমলো। টাকা গেলে কি কমলো না? আমার যে এই যে 7 লাখ টাকা হজে যাবে, এটা কি বাড়লো না কমলো? নবীজি কয়, তোমার দারিদ্রতা দূর হইছে। হজ করলে দারিদ্রতা দূর হবে, গুনাহ দূর হবে। যেমন কামারের হাপর, লোহার ময়লা জং, স্বর্ণ রূপার ময়লা জং দূর করে দেয়, হজ করলে দারিদ্রতা এবং গুনাহগুলাকে এইভাবে ধুয়ে মুছে সাফ করে দেয়। এরপরে শেষে নবী বলেন, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান, সওয়াব একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুর যদি আল্লাহ কাউকে নসিব করে, তার সওয়াব, তার প্রতিদান, সেটা মরার পরেই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। হজ্জে মাবরুর কি জিনিস? সাহাবীরা প্রশ্ন করছে, ওয়া মা বিররুহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, হজের মধ্যে মাবরুর জিনিসটা কি? বীর জিনিসটা কি? সদাচার কি? নবীজি বললেন, ইতআমুত তাআম ওয়া তিবুল কালাম। হজের মধ্যে অন্য হাজি সাহেবকে খাওয়ানো আর উত্তম কথা বলা, ওই হজটা আশা করা যায় হজ্জে মাবরুর হিসাবে কবুল হবে। হজে গিয়ে হাজি সাহেবরে খাওয়াবেন আর সুন্দর কথা বলবেন, তো আশা করা যায় এই হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ কবুল করবেন। এই গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা, হজ্জে মাবরুর হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল। হজ্জে মাবরুর সবচাইতে শ্রেষ্ঠ আমল। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা সবচাইতে শ্রেষ্ঠ আমল। কিলা সুম্মা মাজা। এরপর কোনটা? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপর শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা। এরপর শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন, হাজ্জুন মাবরুর। হজ্জে মাবরুর যদি আল্লাহ কাউকে নসিব করে, এটা হলো এরপর সবচাইতে শ্রেষ্ঠ আমল, সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। তাহলে হজ্জে মাবরুর এটা একটা শ্রেষ্ঠ ইবাদত। অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, হাজ্জাতুন বাররাতুন তাফজুলু সাইরাল আমাল কামা বাইনা মাতলিইশ শামসি ইলা মাগরিবিহা। সূর্যের উদয়স্থল অস্তস্থল তথা পূর্ব পশ্চিমের দূরত্ব যতটা, হজ্জে মাবরুরের ফজিলত অন্য আমলের তুলনায় আল্লাহর কাছে এই পরিমাণ দূরত্ব। হজ্জে মাবরুর। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর যেন করতে পারি তৌফিক দান করেন। 4 নাম্বার, বলেন আমার সাথে, মহিলাদের বলেন, শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর। আবার মহিলাদের শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর। সহিহ বুখারীর বর্ণনা 1520 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, নারাল জিহাদা আফজালাল আমাল আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমরা তো জিহাদকে শ্রেষ্ঠ ইবাদত মনে করি, আমরা কি জিহাদ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না, তোমরা জিহাদ করবা না। নবীজি বললেন, তোমরা জিহাদ করবা না, নারীরা জিহাদ করবা না। ওয়ালাকিন্না আফজালাল জিহাদ আল হাজ্জু ওয়াল উমরা। তোমরা নারীরা যারা, তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো হজ করা, উমরা করা। হজ্জুন মাবরুর। হজ্জে মাবরুর যদি তোমাদের নারীদেরকে আল্লাহ নসিব করে, এই হজ্জে মাবরুর করাটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ। তাহলে নারীদের জন্য শ্রেষ্ঠ জিহাদ কি করা? হজ্জে মাবরুর। قال رسول الله صلى الله عليه وسلم جهاد الكبير والضعيف والمرأة الحج والعمرة
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুড়া মানুষের জিহাদ, দুর্বলের জিহাদ, নারীর জিহাদ হলো হজ করা, উমরা করা। বৃদ্ধ মানুষের জিহাদ হজ করা, উমরা করা। দুর্বলের জিহাদ হজ করা, উমরা করা। ছোট মানুষের আপনার বৃদ্ধের জিহাদ, নারীর জিহাদ হলো হজ করা, উমরা করা। এবার একটা মজার হাদিস বলি আপনাদেরকে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পরে বলে, ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন। হুজুর আমি ভীরু, আমি দুর্বল, আমি তো জিহাদ করতে পারি না। হুজুর এমন জিহাদ আসেনি যে জিহাদ, আমি দুর্বল মানুষ কিন্তু আমি তো জিহাদে যাইতে ভয় পাই, আমার আসলেই দুর্বলতা, আমি কি করব হুজুর? নবীজি বললেন, তোমার জন্য একটা জিহাদ আছে। সুবহানাল্লাহ। হালুম্মা ইলাল জিহাদিলা শাওকাতা ফি। আসো তুমি এমন জিহাদের দিকে যে জিহাদে কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োজন হয় না, শত্রুর প্রয়োজন হয় না। এটা হলো আল হাজ্জু, হজ করা। তুমি হজ করলেই জিহাদের সওয়াব পাইবে। ওই উনি দুর্বল ছিলেন, তো নবী বুঝাইলেন, তোমার মতো দুর্বল যারা, তোমাদের জিহাদ হলো হজ করা। এইগুলো আজকের আমার শেষ দিকের যে 11টা কথা বলবো, এর 4 নাম্বার কথা, নারীদের জেহাদ, দুর্বলের জেহাদ এবং বৃদ্ধ মানুষের জেহাদ, হজ করা, উমরা করা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। যাদের বৃদ্ধ বাবা আছে, দেখেন না যদি শক্তি সামর্থ্য থাকে হজ করাইতে পারেন কিনা, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার কথা একটু বলেন আমার সাথে, হাজি সাহেব, উমরা আদায়কারীগণ, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। ইবনে মাজার বর্ণনা 2892, 2893 এই 2 হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم الحجاج والعمار وفد الله। আরেক বর্ণনায় আল গাজী ওয়াল হাজ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ। আরেক বর্ণনায় ওয়াফদুল্লাহি সালাসা আল গাজী ওয়াল হাজ ওয়াল মুতামির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তি আল্লাহর প্রতিনিধি। বলেন কয় ব্যক্তি আল্লাহর প্রতিনিধি? আবার কয় ব্যক্তি আল্লাহর প্রতিনিধি? বলেন 1 মুজাহিদ, 2 হাজি সাহেব, 3 উমরা আদায়কারী। নবীজি বলেন, ইনিস্তাগফারুহু গফারা লাহুম। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দেয়। পরের বর্ণনায় নবী বলেন, দাআহুম ফাআজাবু। দেখেন কি বলে, আল্লাহ তাদেরকে ডেকেছে, তারা সাড়া দিয়েছে। সাআলুহু ফাআতাহুম। তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। এবার দেখেন, আল্লাহ ডেকেছে, তারা গিয়েছে, তারা চেয়েছে, আল্লাহ দিয়েছে। আবার বলি আমি, দাআহুম ফাআজাবুহু সাআলুহু ফাআতাহুম। আল্লাহ হাজী সাহেবদেরকে ডেকেছে, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। এবার তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। তাহলে আবার সুন্দর মতো বলি, দেখেন, আল্লাহ তাদেরকে ডেকেছে, তারা সাড়া দিয়েছে। এবার তারা ডেকেছে, আল্লাহ সাড়া দিয়েছে। হাজী সাহেব, তো হাজী সাহেব উমরা আদায়কারীগণ আল্লাহর কাছে দোয়া করে, যা বলে তাই দিয়ে দেয়। 6 নাম্বার, হাজী সাহেবরও আল্লাহ মাফ করে দেয়। হাজী সাহেব আমাদের জন্য যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তাদেরকেও আপনি মাফ করেন, তো আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم يغفر الله للحاج ولمن استغفر له الحاج। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবকেও মাফ করে, হাজী যার জন্য ক্ষমা চায় আল্লাহ তাকেও মাফ করে দেয়। তাহলে আমরা যারা হজে গিয়েছে তাদেরকে ফোন করে এই কথা বলা যে আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ হাজী যার জন্য দোয়া করবে আল্লাহ তাকেও মাফ করে দিবেন। এগুলো 6 নম্বর কথা। 7, হজে গেলে কষ্ট হয়, হজে গেলে খরচ হয়। হজে গেলে কষ্ট হয়, হজে গেলে খরচও হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিকি ওয়া নাফাকাতিক। আয়েশা, হজে আসার পর যেই পরিমাণ কষ্ট আর খরচ হয়, এই কষ্ট আর খরচের প্রতিটা কষ্ট আর খরচের বিনিময় আল্লাহর পক্ষ থেকে তুমি পেয়ে যাইবা। মুসনাদে আহমদের 23,000 হাদিস, হাদিস নাম্বার কত? 23,000, অর্থাৎ 23,000 মানে হাদিস নাম্বারটাই 23,000 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর নাফাকাতু ফিল হজ কান নাফাকাতি ফি সাবিলিল্লাহ। হজের মধ্যে খরচ করা জিহাদের ময়দানে খরচ করার মতো। কেমন? কয় বিসাবিই মিআতিন, 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয়। কয়শো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয়? 700 গুণ পর্যন্ত। এজন্য হজে গিয়ে খরচ করলে এটা লস নাই, লাভ। 8 নাম্বার কথা, হজে যাওয়ার সময় যদি কেউ মারা যায়,
কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হাজী সাহেবের সওয়াব লেখা হবে। قال رسول الله صلى الله عليه وسلم من خرج حاجا فمات كتب له اجر الحاج الى يوم القيامه। যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয় আর যদি সে মারা যায় কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হাজী সাহেবের সওয়াব লিপিবদ্ধ করা হবে। ওয়ামান খারাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি উমরার উদ্দেশ্যে বের হয় সে যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার আমলনামায় উমরা আদায়কারীর সওয়াব তার আমলনামায়ও লিপিবদ্ধ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। ওয়ামান খারাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ যদি জিহাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় আর যদি সে মারা যায় কিয়ামত পর্যন্ত মুজাহিদের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ চলতে থাকবে। একটা মজার হাদিস আপনাদেরকে শোনাই। রসুলের সব হাদিসই তো মজার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিসই কি মজার। মাঝে মাঝে মজার বলি মানে এটা বেশি মজা। সহিহ বুখারীর 1266 1267 আরাফার ময়দানে নবীর পাশে এক সাহাবী। কোন জায়গায়? আরাফার ময়দানে। তো ওই জায়গায় এক সাহাবী নবীর পাশে। বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা। এক ব্যক্তি আরাফার ময়দানে নবীর পাশে। ইদ ওয়াকা আন রাহিলাতি, লোকটা তার বাহন থেকে নিচে পড়ে ফাকসাতহু, ঘাড় মচকে লোকটা মারা গেছে। আমি আবার বলছি, আরাফার ময়দানে নবীর পাশে এক ব্যক্তি তার বাহন থেকে পড়ে গিয়ে ঘাড় মচকে মারা গেছে। মারা যাওয়ার পর এখন কি হবে? গোসল হবে, কাফন হবে। সাহাবায়ে কেরামকে নবী বললেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে বড়ই পাতা গরম পানিতে বড়ই পাতা গরম করে তাকে গোসল দাও। 1 2 ওয়াকাফিনুহু বিসাউবাইন, তাকে 2 কাপড় দিয়ে কাফন দাও। পুরুষে কয় কাপড় দিতে হয়? 3টা। তো তাকে কয়টা দিতে বললেন নবী? 2টা। 3 নাম্বার ওয়ালা তুহান্নিতুহু, তাকে সুগন্ধি লাগাইবা না। 4 নাম্বার ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটা ঢাকবা না। তাহলে 1 নাম্বার গোসল করাও, 2 নাম্বার 2 কাপড়ে কাফন পড়াও, 3 নাম্বার সুগন্ধি লাগায়ও না, 4 নাম্বার মাথাটা ঢাকবা না। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কিয়ামতের ময়দানে সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। তাহলে হজে গিয়ে মারা গেলে কি লস না লাভ? লাভ। তাহলে বলেন হজে গিয়ে, বলেন হজে গিয়ে বেঁচে গেলে লাভ, মরে গেলেও লাভ। বলেন বেঁচে গেলে নিষ্পাপ শিশু, মরে গেলে কিয়ামত পর্যন্ত সওয়াব, লস নাই। বাঁচলেও লাভ, মরলেও লাভ। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার হজে গিয়ে তালবিয়া পাঠ করা, ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পাঠ করা। তিরমিজির বর্ণনা 827 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 827 828 829 সবগুলো হাদিসের মধ্যে একই তালবিয়ার বর্ণনা। নবীজি বলেন মামিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন হাজারিন আও মাদারিন আও ওয়াবারিন ওয়া ফি রিওয়ায়া মিন শাজারিন আও ওয়াবারিন আও মাদারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যখন তালবিয়া পাঠ করে তার পাশে গাছ পাতা বৃক্ষ রাজি মাটি ইত্যাদি যা আছে সবাই তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে। এইগুলো 9 নাম্বার আলোচনা। 10 নাম্বার তওয়াফ করা। আবু দাউদের 1888 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা জুইলাত তাওয়াফু ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিউল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। তওয়াফ করা, সাফা মারওয়ার মাঝখানে সাই করা এবং শয়তানকে কঙ্কর মারা, এগুলা সব আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত, আল্লাহর স্মরণের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাওফা উসবুআন, যে ব্যক্তি 7 বার তওয়াফ করে, অর্থাৎ 7 বার যে ব্যক্তি তওয়াফ করে, কানা কাইদলি রাকাবাতিন, একটা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায়। এগুলো 10 নাম্বার। সর্বশেষ আল্লাহু আকবার আল্লাহু আকবার 11 নম্বর হজরে আসওয়াদকে চুমা দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।